নাম গুনাহ আর এক জিনিসের নাম উলামায়ে কেরাম এখানে আছে শাইখুল হাদিস হযরত আব্বাস হযরত মাওলানা আহমদ আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এখানে বসা ওনার সাদারতে কথা বলাটাও একটা কঠিন ব্যাপার তারপরও আমি বলছি একটা হলো ভুল আর একটা হলো গুনাহ মুহতারাম হাজিরিন একজন মানুষ রোজা রাখছে কিন্তু রোজার কথা ভুলে গেছে ভুল বুঝবেন না আবার রোজা স্মরণ আছে পানি ভিতরে চলে গেছে রোজা স্মরণ আছে পানি অনিচ্ছায় চলে গেছে রোজা ভাঙবে কাজা লাগবে কাফারা লাগবে না কিন্তু একজন মানুষ রোজার কথাই ভুলে গেছে রোজা যে রাখছে এটাই স্মরণ নাই এমন অবস্থায় যদি পেট ভরেও খায় না আল্লাহ রাসূল কো রোজা ভাঙছে না যা খাইছে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া যা খাইছো এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এতে করে রোজাও ভাঙবে না কাজাও লাগবে না কিছুই করা লাগবে না তাহলে একটা হলো ভুল আর একটা হলো গুনাহ আদম আলাইহিস সালাম ভুল করে ওই গাছের ফল খেয়ে ফেলেছিলেন এবার দেখেন খুব খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো এবার যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন এবার আল্লাহর নির্দেশটা কি قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বের করার সময় যখন বলেছেন قلنا اهبطوا منها جميعا জান্নাত থেকে সবাই বের হও সবাই আল্লাহ তো একবার বলে বলছেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো বের করার সময় আল্লাহ তো সব বের হও এতে করে বোঝা যায় মা বাবার সাথে আমরাও জান্নাতে ছিলাম আমরাও জান্নাতে ছিলাম মা বাবা যেখানে সন্তান সেখানে আমরাও জান্নাতের ভিতরেই ছিলাম তাহলে দুনিয়াতে আসার আগে আমরা জান্নাতের ভিতরে ছিলাম জান্নাতে ছিলাম মুহতারাম হাজিরিন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন এখন কথা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখবার জন্য বানাইছিলেন না দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছিলেন এটা কি আপনারা জানেন না বানাই কি আল্লাহ জান্নাতে রাখবার জন্য বানাইছিলেন না দুনিয়ায় পাঠানোর জন্য وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ ফেরেশতাদের সামনে বলেছিলেন আমি আদম আমি মানুষ বানাইবো দুনিয়াতে পাঠানোর জন্য দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই তাহলে আদমকে বানানো হয়েছে দুনিয়াতে পাঠানোর জন্য তো দুনিয়াতে পাঠানোর জন্য যদি বানায়া থাকে তো জান্নাতে কেন রাখি আমার ভাইরা এবারে আসুন একেবারে সহজে বুঝবার জন্য আপনাদেরকে বলতে চাই এলাকায় মোরগ পালার অভ্যাস আছে আপনাদের কথা কয় না মোরগ বাজার থেকে কিনে নিয়ে পাশের গ্রাম থেকে কিনে এনে মোরগ যদি পালতে চান যারা পালে তারা বাড়িতে 2-3 দিন বেঁধে রাখে কেন বেঁধে রাখে অন্যগুলোকে ছেড়ে দেয় এটাকে বেঁধে রাখে কেন এর অর্থ হলো মোরগ তোকেও ছেড়ে দেবো সারাদিন ঘুরে ফিরে খেয়ে সন্ধ্যায় জন্য মালিকের বাড়িটা চিনে আবার আসতে পারো এই জন্য কয়েকদিন বেঁধে রেখে তোকে বাড়িটা চিনাইতে আসে তাহলে আমার আপনার আসল বাড়ি কোথায় জান্নাতে এটার মধ্যে আসতে বললে হবে না আমার আপনার আসল বাড়ি কোথায় জান্নাতে জান্নাতে আমরা জান্নাতে যাইতে চাই জোরে করে ঠিক না দুনিয়া কাজের জায়গা দুনিয়া গোলামির জায়গা দুনিয়া তো খাওয়ার আর আরামের জায়গা না মানুষ খেতে যায় কাজ করতে মানুষ খেতে যায় কাজ করতে এখানে কেউ বিছনা বালিশ নিয়ে আরাম করার জন্য যায় না কোনো মানুষ মোরগ পোলাও রান্না করে এখানে গিয়ে খাইতে যায় না কাজ করে সারাদিন খেতে খায় আর আরাম করে তার বাড়িতে আমরাও দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য খাইবো আর আরাম করবো জান্নাতে আমি বলি না আল্লাহর কোরআন বলছে খাওয়ার আরামের জন্য ওই জায়গা বানানো হয়েছে على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور العين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون
موجود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين জান্নাতের ভিতরে নাজু নিয়ামতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে আমরা যাইতে চাই। আমরা দুনিয়াতে এসেছি গোলামি করার জন্য। এবারে আসুন, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত থেকে এবার দুনিয়ায় পাঠাইছেন তো আবার ব্যবস্থা দিয়েছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানা আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে তোমাদের কাছে, অনুসরণ যারা করবা তারা আবার ফিরে আসবা। আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে সেই জান্নাতের মেহমান বানায়া দেব। এখন আরেকটা ছোট্ট প্রশ্ন বাকি আছে, তারপরে সামনের দিকে আগাইতে চাই। তো আগেও তো জান্নাতেই ছিলাম, আবার পরেও যদি জান্নাতেই যাব, তাহলে মাঝখানে আবার দুনিয়ায় কেন পাঠাইলেন? আগে জান্নাত দেখানোর জন্য, চিনানোর জন্য দেওয়া হয়েছিল। মালিকানা ছিল না, দলিল ছিল না, রেজিস্ট্রি ছিল না। দুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন ঈমান আর নেক আমল নিয়ে আসো, জান্নাত রেজিস্ট্রি করে দেওয়া হবে চিরকালের জন্য, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো, আমরা কি সেই জান্নাতে যাইতে চাই না চাই না? দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আমরা ছিলাম না, দুনিয়ায় আমরা থাকতেও পারবো না। বাকি দুনিয়ার স্বপ্ন যদি কেউ দেখা শুরু করে, স্বপ্ন আস্তে আস্তে বড় হয়। দুনিয়ার স্বপ্ন যদি কেউ দেখা শুরু করে, দুনিয়ার স্বপ্ন আস্তে আস্তে বড় হয়, হইতে হইতে এমন হয় যে আমার নবী বলেছেন, দুইটা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে কাউকে ভরে দেওয়া হয়, নবী বলেন তারপরেও তার তৃপ্তি হবে না। লামতাকা সাদিসান, সে 3 নম্বর আরেকটা দুনিয়া তালাশ করবে। দুনিয়া যত হয়, জিহ্বা তত লম্বা হয়, দুনিয়া যত বেশি হয়, পেট যত বড় হয়, দুনিয়া যত বেশি হয়, চাহিদা তত বড় হয়। এই জন্য আমার আল্লাহ কয়, দুনিয়ার মহব্বতকে লাগাম ধরো, দুনিয়ার মহব্বতে যেন তোমাকে না পায়। দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। দুনিয়া ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী সামান্য লোভে আর লাভের আশা পরকালের সেই জান্নাতের আসল বাড়ি ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা আবার কোথায় না যাইতে চাই? জান্নাতে। তাহলে আমাদেরকে এখানে যে কাজ করতে হবে সেটা হলো, আমরা দুনিয়াতে এসেছি মালিকের গোলাম হয়ে। গোলাম এক জিনিস, মেহমান আরেক জিনিস। খুব খেয়াল করে বুঝবেন, গোলাম এক জিনিস। গোলাম আমরা কার গোলাম? মহব্বতে কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে দেখেন, গোলাম এক জিনিস আর মেহমান আরেক জিনিস। মেহমান বাড়িতে আসে কোনো কাজ কাম করে না, শুধু খায় আর ঘুমায়। আর যে কাজের লোক, তার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্দিষ্ট কাজ করা। আমরা দুনিয়ার জীবনে মেহমান না, আমরা দুনিয়ার জীবনে গোলাম। গোলামি করব দুনিয়ায় আর মেহমান হইব জান্নাতে। আয়েশা ইশরাত কে লিয়ে দুনিয়া নেহি, आयशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও মুসলমান, আমরা দুনিয়াতে কার গোলাম? আরো জোরে কান। আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম, পরকালে গিয়ে হইব আমরা মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহকে ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। তাহলে আমরা দুনিয়ার জীবনে গোলাম, আমরা দুনিয়ার জীবনে গোলাম, জান্নাতে মেহমান। ও মুসলমান, এবার আবারও শুনতে চাই, আমরা কার গোলাম?
দুনিয়াতে মালিক যত বড় হয় তার কর্মচারীর পাওয়ার তত বেশি হয়। আমি কি কথাটা বুঝাইতে পারিনি আপনাদেরকে? দুনিয়াতে মালিক যত শক্তিশালী হয় তার কর্মচারীর পাওয়ার তত বেশি হয়, বেশি হয়। এটা তার নিজস্ব পাওয়ারে না তার মালিকের পাওয়ারে? ও মুসলমান, তাহলে আমরা যার গোলাম, আমরা যার গোলাম, আমরা যেই আল্লাহর গোলাম, আমার আপনার আল্লাহ দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داري هر چخاهی آتونی مردر تو جان بخشی জিন্দা রাবে জাকুনি। আমার আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাইতে পারেননি না পারেন না? আর আসতে বলেন, পারেননি না পারেন না? তাহলে আমাদের মালিক সর্বময় ক্ষমতার অধিকারী। এমন মালিকের গোলাম যদি আমরা হতে পারি তাহলে আমরা তো গোলামদের মধ্যে দুর্বল গোলাম হব না, সবল গোলাম হব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে একটু খেয়াল করেন আমরা কেন এখন দুর্বল? 200 কোটি মুসলমান পৃথিবীতে, অথচ 80 লাখ ইহুদির কাছে আমরা যেন মাথা নত। মনে হয় যেন এমন ফিলিস্তিনের মুসলমান হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও নিরাপদ না, মসজিদের ভিতরেও নিরাপদ না। আমরা তাকায় তাকায় শুধুমাত্র দেখি, বলারও যেন কিছুই নাই, শুধু যেন সহ্যই করা লাগে। 200 কোটি মুসলমান, ও বন্ধুরা, যেই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আজকে আমাদের এই দুরবস্থা কেন? এর একমাত্র কারণ হলো আমরা মালিকের গোলামি ভুলে গিয়েছি। আমরা মালিকের গোলামি ভুলে গিয়েছি। আর না হলো আমরা তো ওই মুসলমান, আমরা ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখায় বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোতা দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান ইয়াসারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখেছি, নদীতে জোয়ার চলে এসেছে। আমরা ওই মুসলমান যুদ্ধের গোলাতে অন্ধকারে নদীর উপর দিয়ে দৌড়িয়েছি। আমরা ওই মুসলমান যারা জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই জাতি 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকে থেকে নিয়ত পাক্কা হোক, গোলামি করব কার? আরো আছে মুসলমান, আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ আমার আপনার জন্য এই দুনিয়া সাজাইছেন। আরেকটু, জমিনকে বানায় দিয়েছেন, আসমানকে বানায় দিয়েছেন। আওয়াজ করে বলেন, আসমানকে বানায় দিয়েছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন। আমি তো বলি না, আল্লাহ প্রশ্ন করে বলেন, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا আরেকটু জোরে করে আল্লাহু আকবার। জমিনকে বিছানা বানায় দিয়েছেন, মুসলমান, জমিনটাকে আমার আল্লাহ ফ্লোর বানায় দিয়েছেন, আসমানকে আমার আল্লাহ ছাদ বানায় দিয়েছেন। ও মুসলমান, একটু ভালো করে আওয়াজ করে বলবেন, এত বিশাল বিস্তীর্ণ ছাদ, ওই ছাদের পিলার গুলো কোথায়?
নাই যে কিছু মানুষ জানেন, বাকিরা জানেন না। আমি আবারও বলছি, পিলার গুলো কোথায়? ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। আমার আল্লাহ কি জানেন না এই ১,৫০০ বছর পরে এই পৃথিবীতে কত বিজ্ঞানী আমদানি হবে? জানেন না? মাশাআল্লাহ, একটা কাপড়ের ছাপ দিয়েছেন, কাপড়ের, এতে করে কতগুলো খুঁটি। আমার আল্লাহ ১,৫০০ বছর আগে প্রশ্ন করে বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমান বানাইলাম, একটু কি দেখো না? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, দেখো না? আমরা তো মাশাআল্লাহ এখন ছাদ দিতে গেলে মাটির নিচের থেকে শুরু হয় কাজ। মাটির নিচে থেকে শুরু হয়, শুরু হওয়ার পরে আস্তে আস্তে ধাপে ধাপে আইতে আইতে পিলার, এর পরে গিয়ে কলম, তারপরে আবার খুঁটি দেওয়া লাগে শত শত, তারপরে আবার এই খুঁটি ছেড়ে দেওয়া যাবে না। ২১ দিনের ভিতরে সারা তো হারাম, ৩০ দিন পর্যন্ত মুস্তাহাব। হ্যাঁ, একটু সময়ের জন্য চিন্তা করি, আমাদের ওই চিন্তা করবার সময় হয় না, ওই দিক আমাদের মগজ যায় না, কারণ আমাদের চোখের সামনে এখন শুধু দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। যত বেশি দুনিয়া উপার্জন করা যায় আমরা ততই উন্নতি হয়। মুহতারাম হাজিরিন, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, শুধু টাকা পয়সার উন্নতি এটা আমাদের মুসলমানদের আসল উন্নতি না। মুসলমানদের আসল উন্নতি হবে চরিত্রের উন্নতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় মানুষগুলোকে কোরআন পড়ায়া স্বর্ণের মানুষ বানায়া দিয়েছে। তাহলে উন্নতি রাসূল সাহাবায়ে কেরামের সম্পদের উন্নতি করে দিয়ে যান নাই, চরিত্রের উন্নতি করে দিয়ে গিয়েছিলেন। দুরফেশানি নে তেরে কদরো কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो न थे खुद राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह আকবার। আমার ভাইরা, যে মানুষগুলো ছিল বর্বর, কেমন বর্বর? নবীর মাথা কাটার জন্য গেছে। বর্বর হইলে এমনটা সম্ভব? আমার কথা বুঝেন নাই মনে হয়। নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছে হযরত ওমর। কেমন বর্বর হইলে এটা সম্ভব যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটবে? কত বড় বর্বর! কিন্তু নবীর কাছে গেছেন, কোরআনের সাথে এর মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে, এটা নসিব হয়ে গেছে। হযরত ওমর এবার কত বড় হয়েছেন, আল্লাহ কত বড় বানায়া দিয়েছেন, কত বড় বানায়া দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বসে কথা বলেন। আমাদের মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীরা, আমাদের মা, আমাদের মায়েরা আপনার পাশে বসা থাকে, সব মানুষ তাদের দিকে তাকায়, এটা জানি কেমন দৃষ্টিকটু লাগে। তারা যদি পর্দার আড়ালে থাকতেন তাহলে মনে হয় ভালো হতো। আমার আল্লাহ হাবিব ওমরের ফয়সালা আমার ফয়সালা এক। আর কুজুর এখন, আর কুজুর এখন, হাবিব আমার ওমরের ফয়সালা আর আমার ফয়সালা এক। ভিন্নতা নাই, ভিন্নতা নাই, পর্দার বিধান নাযিল হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত উপরে উঠাইয়া দিয়েছেন সেই হযরত ওমরকে। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর মানুষগুলোর কাছে ঈমানের দাওয়াত দিয়েছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষা দিয়ে দিয়ে আমার নবী তাদেরকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন। আজকেও যদি আমরা ভালো মানুষ চাই, সোনালী মানুষ চাই, স্বর্ণের মানুষ চাই, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। আরেকটু আওয়াজ করে বললে ভালো হয়। আমার ভাইয়ের, আমাদের সব কিছু লাগবে, আমাদের ডাক্তার লাগবে, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের পাইলট লাগবে, আমাদের উকিল লাগবে, আমাদের বিচারপতি লাগবে, আমাদের প্রধান বিচারপতিও লাগবে। কথা কয় না রে, কথা কয় না। সব লাগবে, সব বানান। ছেলেকে ডাক্তার বানাবেন, বানান, তবে আগে কোরআন পড়ায়া মুসলমান বানান, তো ডাক্তার হলে এটা মুসলমান ডাক্তার হবে। যদি ইঞ্জিনিয়ার বানান তো মুসলমান ইঞ্জিনিয়ার হবে, পাইলট হইলে এটা মুসলমান পাইলট হবে। আর যদি কোরআনের আলো ভিতরে একেবারেই না থাকে তাহলে অবশ্যই আশঙ্কা আছে বড় শিক্ষিত হয়ে বড় নাস্তিক হতে পারে। অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনাদের কি কথা খেয়াল আছে কিনা আমি জানি না। আমরা দুনিয়াতে এসেছি কার গোলামি করার জন্য। বলছিলাম, আল্লাহ এত বড় আসমান বানাইলেন, একটা পিলারও আমার আল্লাহ, একটা পিলারও আল্লাহ
দেন নাই, লাগে না আমার আল্লাহ, লাগে না, লাগে না, লাগে না। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ হুকুম করেছেন, তো আসমান জায়গাতে দাঁড়িয়ে আছে, আর ব্যতিক্রম হবে না, ব্যতিক্রম হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন বলছিলাম যে দেখেন আমার আল্লাহ এত বড় আসমান খুঁটি ছাড়া বানাইছেন, তাহলে ওইগুলোকে নিয়ে একটু চিন্তা করার দরকার না? ওইগুলো চিন্তা করে, ওইগুলো নিয়ে গবেষণা করে যার সর্বশেষ সিদ্ধান্ত হবে যে আল্লাহ তুমি এগুলোকে অনর্থক বানাও নাই, আমার আল্লাহ কোরআনে তাদেরকে বলেছেন তারা বুদ্ধিজীবী, তারা বুদ্ধিমান। জি, আল্লাহ তাদেরকে বলছেন বুদ্ধিজীবী, তাদেরকে বলছেন বুদ্ধিমান। আমি বলছি না, কোরআনে কারীমে আল্লাহ নিজে বলছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে সর্বশেষ সিদ্ধান্ত যখন দিবে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এগুলোকে অনর্থক বানাও নাই, তখন বোঝা যায় আমার আল্লাহ এই লোকগুলো হলো আমার দৃষ্টিতে বুদ্ধিজীবী। আর যদি চিন্তা ভাবনা করে গবেষণা করে গবেষণা করতে 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 এক পর্যায়ে গিয়ে যদি বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই, তাহলে আমাদের আর বোঝার বাকি থাকে না এটা আবু জাহেলের নাতিপতি ছাড়া আর কিছু হতে পারে না। আবু জাহেল ছিল না, আবু জাহেল আবুল হিকাম ছিল, আবুল হিকাম ছিল। আবু জাহাল শব্দটা যদি আমরা পড়ি, আমাদের পরিভাষাতে আবু জাহেল বলি, আবু জাহাল মূর্খের বাপ ছিল, তো বুদ্ধির বাপ। ইসলাম না মানার কারণে আল্লাহ কয় না এটারে আর বুদ্ধির বাবা ডাকা যায় না, এটা আবু জাহেল। এখন তো আমরা আবু জাহেলের যে কি নাম ছিল এটা অনেকে জানে না, এটা অনেকেই জানে না। এটা আবার দেখেন 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 খারাপটা প্রকাশ হয়ে গেছে, তার নাম ডুবে গেছে। আবার দেখেন আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলছেন ইয়া আবু হুরায়রা, হ্যাঁ দেখেন হযরত আবু হুরায়রার কি নাম, এখন নাম খুঁজে পাওয়া বড় মুশকিল। মুহাদ্দিসের হুজুর আছেন, আবু হুরায়রার নাম যে কি এটা নিয়ে কতজনের কত মত, হিসাব নেই, সুনির্দিষ্ট করে এখন বড়ই মুশকিল যে আবু হুরায়রার নাম কিটা ছিল। কিন্তু আবু হুরায়রা সবাই জানে, কারণ রাসূলের জবান দিয়ে বের হয়েছে, রাসূলের জবান দিয়ে বের হয়েছে। অর্থ কি এটা আমার দেখারই দরকার নাই, নবী বলছেন, অতএব আমার নাম আবু হুরায়রা। আল্লাহু আকবার। যাই হোক, আসুন বন্ধুরা, আমার বলার কথা ছিল যে আমরা এই পৃথিবীতে ছিলাম না, কেউই ছিলাম না, আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর আগে দুনিয়া সাজাইছেন। কেন সাজাইছেন? সাজাইছেন আমরা এই দুনিয়াতে আল্লাহর গোলামি করব, সেই জন্য সাজাইছেন। আরো জোরে বললে ভালো হয়, গোলামি করব সেই জন্য আল্লাহ এই দুনিয়া সাজাইছেন। গোলামি যতদিন চলবে দুনিয়া ততদিন ঠিক থাকবে, এই সাজানো গোছানো সব ঠিক থাকবে। দুনিয়া যতদিন মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে দুনিয়া থাকবে। যেদিন গোলামি আর চলবে না এই দিন আর দুনিয়া থাকবে না। তাহলে একটু কথাটি আমি বলতে পারি, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানের চাইতে একজন দুর্বল ইমানদার আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। যার কারণে হাজার কাফের বেঈমান থাকলেও আসমান জমিন ঠিক থাকবে না, একজন ইমানদারের সৌজন্যে আসমান জমিন সব ঠিক থাকবে। আমার ভাইয়েরা, তাহলে আসেন, আমাদেরকে আল্লাহ গোলামির জন্য পাঠাইছে, নাফরমানি করার জন্য পাঠান নাই, নাফরমানি করার জন্য পাঠান নাই। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে আজ হাজারো গুনাহ, হাজারো নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। জোরে কোন ঠিক কিনা? হাজারো গুনাহ, 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 দিন রাত গুনার ভিতরে যায়। যার কারণে আমাদের ঘরে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, সারা পৃথিবীতে আর অশান্তির ছড়াছড়ি। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, শুধু শান্তির অভাব, শুধু শান্তির অভাব, শুধু শান্তির অভাব। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বলেন, হে বান্দা, এত কিছু সাজায়া গুছায়া তোকে সেই দুনিয়াতে পাঠাইলাম, তোর থাকবার খাইবার সব উপযোগী করে, তারপরে আমি দুনিয়াতে তোকে পাঠাইলাম, তুই কেমনে আমার সাথে নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে বান্দা, কেমনে নাফরমানি করস? ওয়া কুনতুম আমওয়াতা। এক নাম্বার কথা, চারটা কথা খেয়াল করবেন। আল্লাহ বলেন, বান্দা কেমনে নাফরমানি করস? তুই তো ছিলে না, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোকে বানাইছি। আওয়াজ করে বলুন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ তো কোরআনে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
সৃষ্টি যার হুকুম চলবে সৃষ্টি কার হুকুম চলবে কার আল্লাহর ও মুসলমান তাহলে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন অতএব গোলামি চলবে আল্লাহর আমরাও গোলামি করব একমাত্র আল্লাহর আমরা গোলামি করব একমাত্র আল্লাহর আমরা গোলামি করতে চাই গোলামির পথে যদি বাধা হয়ে কেউ দাঁড়ায় আমরা প্রয়োজনে মোকাবেলা করব মুসলমান জীবন দিবে কিন্তু কোনো অবস্থাতেই ঈমান দিতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন রে বান্দা কেমনে নাফরমানি করস তুই তো ছিলে না তোর অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোকে বড় সুন্দর করে বানাইলাম বানাইতে গিয়েও আমি আল্লাহ তোরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি আমার আল্লাহ বলেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল